মাঝে মাঝে আপনার করে কালো টাকা সাদা টাকা একটা বিষয় এখানে আছে। আর এটা নিয়ে বেশি বেশি কড়াকড়ি করলে দেশের টাকা বিদেশে চলে যাবে। সুতরাং এখানে এই মানুষকে এই দেশে, হ্যাঁ, কেউ যদি অপরাধ করে তাকে অপরাধের জায়গায় ধরেন, মানে সে আমাদের ফ্ল্যাট কিনছে, সে ফ্ল্যাটে ধরবেন, তাহলে কিন্তু সে ফ্ল্যাট বাংলাদেশে কিনবে না, সে সিঙ্গাপুরে কিনবে, সে দুবাইতে কিনবে, সে লন্ডনে কিনবে, সে দুবাইতে, সে সারা পৃথিবী খোলা, টাকা সবাই নেয়। এখন আপনি আমাকে এই মাঝে মাঝে আমাদের রিহাবের সদস্যদের চিঠি বানানো হয় যে কে কে তার ফ্ল্যাট কিনছে, তার নাম টাম চায়, এগুলো করা হয় না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কারণ এগুলো বিদেশি থেকে জিজ্ঞেস করে না। হ্যাঁ, যদি কারোর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে, সবাই তো ইনকাম ট্যাক্স ফাইল আছে, সে কত দুর্নীতি করেছে, সেখানে গিয়ে তাকে ধরেন। তো ফ্ল্যাট কিনছি জন্য এসে তাকে এখানে ধরবেন, তাহলে কিন্তু টাকাটা সে দেশে আর রাখবে না। এটা গভর্নমেন্ট কোনো চিন্তা করতে বলতেছি। আর হচ্ছে আমাদের ট্যাক্স ভ্যাট সারা এই অঞ্চলে, সার্ক অঞ্চলে কত 5% উপর নাই রেজিস্ট্রেশন কস্ট, আমরা প্রায় 15%, 16% দিচ্ছি। এটা আমরা গভর্নমেন্টকে বলি যে এটা 5 to 7% মধ্যে নিয়ে আসতে, তাহলে সবাই রেজিস্ট্রি করবে। এবং ওই যে আপনার একটা কথা বলছিলাম শুরুতেই, যে এই ট্যাক্স ভ্যাট নিয়ে অনেক টাকা বা ডিক্লারেশন নিয়ে সমস্যা হয়, এটা হবে না। আর 5% দিলে আসল ডিক্লারেশনটা দিয়ে মানুষ করে নেবে। আরেকটা হচ্ছে সেকেন্ড ফ্ল্যাটটা, একটা মানুষের জীবনে প্রথম, ধরেন আপনি জীবনে প্রথম ফ্ল্যাটটা যখন কিনবেন, আপনাকে এটা ট্যাক্স ভ্যাটে গভর্নমেন্ট নেবে না। এরপরে আপনি যখন আপনি নিজেই আপনি যখন সেকেন্ডটা কিনতে যাবেন, তখন সরকার নেবে। কারণ রাষ্ট্র সবাইকে অধিকার দিয়েছে তার বাসস্থানের। তো আপনার একটা বাসস্থান যে কোনো শহরেই কিনেন না কেন, প্রথমটা ট্যাক্স ভ্যাট থাকবে না। আপনি যখন আবার স্বাবলম্বী আটটা কিনতে যাবেন, তখন দিবেন আপনি, এটা থাকবে না। তাহলে সবাই ফ্ল্যাট কিনতে হবে অনেক সস্তায়। তো এই ধরনের নীতিমালা আমাদের রিহাব থেকে নানা জায়গা থেকে নানা সময় দেওয়া হচ্ছে। সরকার যদি আপনারা চান আরো ডিটেলস আপনাকে আমরা দিতে পারবো। আপনাকে ধন্যবাদ।